7:30। এখন আমাদের চায়ের পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা খুব সুন্দর ব্লগটা শুরু করতে যাচ্ছি। যেহেতু লকডাউন, ছেলের সব কিছুই বন্ধ, পড়াশোনাটা অফলাইন অনলাইন চলছে, স্কুলটা অনলাইনে চলছে, আর ওর যেহেতু খেলাধুলো করে, খেলাধুলোটাও বন্ধ হয়ে গেছে। তা ওই জন্য বাড়িতে বসে বসে ও কিছু না কিছু বানাতেই থাকে। তা আমি বললাম, বাবু আজকে পড়াটা, ওই নিজেই বললো যে মা আমি আজকে তাড়াতাড়ি পড়াটা করে নেব। তা ও পড়াটা তাড়াতাড়ি করে নিয়ে দেখি কী যেন একটা বানাচ্ছে। তা আমি দেখলাম যে কী যেন কী সব ইলেকট্রনিক্সের জিনিস নিয়ে বসেছে। ওই ইলেকট্রনিক্সের জিনিসের প্রতি না খুব ইন্টারেস্ট। তাহলে দেখি তো ও চুপি চুপি কী বানাচ্ছে। চলুন যাওয়া যাক তাহলে। ও বসে গেছে, চলুন দেখি তো কি করে। ও প্রতিদিন একটা না একটা জিনিস করতেই থাকে। হাই, গায়ে ছুটে নিয়েছি। এবার আমি বোতলটাকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এর মধ্যে ঠিক একটা সুইচের মাপ নিয়ে আমি এখানে কেটে রেখে দিয়েছিলাম। এবার সুইচটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে নিয়েছি। এবার দেখুন পুরো এখন ফিট হয়ে গেছে সুইচটা। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি আসবো ব্যাটারিটা নিয়ে। ব্যাটারিটা এখানে আমি এরকমভাবে ব্যাটারিটাকে এরকমভাবে ঢুকিয়ে নেবো। তারপর এটা যেহেতু অনেক লুজ হয়ে গেছে, তাহলে আমি পেজগুলোকে কেটে রেখেছিলাম, সেটা এখানে ঢুকিয়ে দেবো যাতে এটা টাইট হয়ে যায়। তা চলুন ঢুকিয়ে নিই। দেখুন আমি এটা টাইট করে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে প্লাস্টারটাকে আমি আগের থেকেই হোলটা করে রেখে দিয়েছিলাম, সেই হোলের মধ্যে দিয়ে আমি এই প্লাস্টারটাকে ঢুকিয়ে দিই। এটা আরামসে ঢুকে গেছে। এবার আমি সুইচের একটা তারকে আমি এর সাথে জয়েন্ট কানেক্ট করে দেবো। এবার আমি সেলোটেপ দিয়ে, যেহেতু এই তারটা কানেক্ট হয়েছে, এবার আমি সেলোটেপটা দিয়ে আমি এটাকে কানেক্ট করে দেবো। একবার দেখুন, এই যে এই তারটাকে আমি কানেক্ট করে দেবো। এইটুখানি নিলেই আমার প্রচুর হয়ে যাবে, তাহলে আমি এইটুখানি নিলাম, নিয়ে আমি এখানটা জয়েন করে দিচ্ছি। এই চার্জারটা কিন্তু এই ব্যাটারি দিয়ে আমি চার্জও করতে পারবো, সেটা বরঞ্চ এটা আবার খুলতে হয় মাঝে মাঝে চার্জ করার জন্য, কিন্তু লাইটের পাওয়ারটা খুব ভালোই আসবে। দেখুন আমি এটাকে জয়েন করে নিয়েছি। এবার এই তারটাকে আমি এখানেই রেখে দেবো। এবার মেন কথাটা হচ্ছে যে এই যে এই একটা তার আর এই একটা তার, এই দুটোই তো লাল।
হবে না, আমাকে আগের থেকে এরকমভাবে এটাকে ঢুকিয়ে নিতে হবে এই হোলের মাধ্যমে। এবার দেখুন আমি এই তারটাকে আমি ভিতরে ঢুকিয়ে নিয়ে আমি এরকম করে নিয়েছি, এরকম টাইপটা। এবার এটাকে আমি বন্ধ করে দেবো, মানে এই ছিপিটাকে আমি বন্ধ করে দেবো। তার আগে ছিপিটা বন্ধ করার আগে আমি এই তারটাকেও সেমভাবে যেরকম আগে করেছিলাম সেরকমভাবেই আমি এটাকে ওরকমভাবে ঢুকিয়ে দেবো। এরকম দুটো সাইজের এরকম একটা শেপ আসছে। তারপর আমি এই দুটো শেপে এখানে এই ব্যাটারি দুটোর সঙ্গে আটকে দেবো 1 মিনিট। এবার আমি ক্যাপটা বন্ধ করে নেবো। ব্যাটারিটা একটুখানি ঢুকিয়ে দেবো, ক্যাপটা বন্ধ করে দেবো। এবার এই দেখুন লাইটটা কিন্তু জ্বলছে, মানে এই কানেকশনটা আর এই কানেকশনটা যেন ব্যাটারিটা যেই কপার ওয়্যারের মতো দেখতে যে এরকম কালারটা সেখানে যেন থাকে, তাহলে এরকমভাবে জ্বলবে। এবার আমি যাতে এটা এরকমভাবে না পড়ে যায় তাই আমি এরকম একটা ম্যাচকে আমি এই সাইজে গোল করে কাটা হয়ে গেছে, গোল করে এই জায়গাটা আমি কেটে নিয়েছি, কারণ এই জায়গাটা একটা লাইট এখানে যদি এরকম বন্ধ হতো তাহলে একটা লাইট বন্ধ হয়ে যেত, তাই জন্য আমি এখানটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে স্লো টেপ দিয়ে আটকে দেবো। হ্যাঁ, একটা জিনিস বলে দিই যে এই যে ব্যাটারিটা এই চার্জারটা যে বানাচ্ছি সেটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি দিলে কী হবে যে এটাকে আমি পরে আবার চার্জ করে নিতে পারবো অন্য ফোনের দ্বারা। এটা আমার ঘরে একটা ফোন ছিল, মানে আমার ফোন না, মানে বাবার ফোনটা ছিল, সেটা ডেড হয়ে গেছে বলে ব্যাটারিটা আমি খুলে নিয়েছি, আর ব্যাটারিটা ভালো ছিল বলে আমি খুলে নিয়েছিলাম। খুলে নিয়ে আমি এটাকে এরকম করেছি। আর এরকমই একটা আমার কাছে ফোন আছে, মানে ঘরে রয়েছে, সেই দ্বারা আমি এই ব্যাটারিটাকে আমি চার্জ করিয়ে নিচ্ছি।
কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি এরকমভাবে রাখলেও এটা পড়বে না, তাই জন্য আমি এই ম্যাচ বক্সটা দিয়ে আমি এরকম করে দিই। এবার লাইটের পাওয়ার দেবো, লাইটের পাওয়ার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।